বন্ধুরা, আজকে শুভ দীপাবলির শুভ ইচ্ছা রইল সবার জন্য। তা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আজকে আমি তোমাদের একদম একটা ইউনিক রেসিপি দেখাতে যাচ্ছি। নামটা শুনে মনে হবে যে তোমরা হয়তো খেয়েছো কি বানাতে পারো, কিন্তু আজকে আমি একদম ইউনিক টাইপের এই পালং পুরিটা বানাবো। আজকে আমি নিয়ে নিয়েছি, দেখো কি সুন্দর কচি পালং শাক নিয়ে নিয়েছি। এবার আমি ভালো করে পালং শাকগুলোকে বেছে নিয়েছি। তবু আমি পালং শাকের কোন কোন জিনিসটা নিই সেটা তোমরা দেখতে থাকো। ফেলে দিচ্ছি সেটা দেখো। তো বন্ধুরা দেখো, আমি এই ডালটিগুলো ফেলে দিচ্ছি, শুধু এই পাতাগুলোকে নিচ্ছি। এবার আমি এই পাতাগুলোকে খুঁটে ভালো করে ধুয়ে আমি এই পাতাগুলোর রস করে নেব। ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটাকে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, এগিয়ে যেতে সাহায্য করো। তা দেখো বন্ধুরা, আমি শুধু পাতাটাই নিচ্ছি, আমি এই ডাঁটিগুলো নিচ্ছি না। দেখো বন্ধুরা, আমি পালং শাকটাকে শুধু পাতাগুলো নিয়েছি আর ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি। এবার আমি জল নিংড়ে এটাকে থালায় তুলে নেব। তো এবার আমি এই পালং শাকটাকে শিলে বেটে নেবো। চাইলে তোমরা মিক্সিতেও এটাকে রস বের করে নিতে পারো। তো বন্ধুরা দেখো, আমি ময়দা নিয়ে নিয়েছি। এখানেও যতটা ময়দা নিয়েছি এখানেও ততটাই ময়দা নিয়েছি। এখানেও 1 বাটি ময়দা নিয়েছি, এখানেও আমি 1 বাটি ময়দা নিয়েছি। এবার চলো আমি এই ময়দায় পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। স্বাদ মতন নুন দিচ্ছি, দুটোতেই নুন দিয়ে দিলাম স্বাদ মতন একটু চিনি। এটাতেও দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু চিনি। এবার এই ময়াম দেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল। তাহলে আমি আগে এই ময়দাটাকে মেখে নিই, ময়াম দিয়ে নিই। দেখুন বন্ধুরা, ময়াম আমি দিয়ে দিচ্ছি। এবার আমি একদম সাধারণ নর্মাল জল, যেটা আমরা খাই বা রান্না করি, সেই জলটা দিয়ে এই ময়দাটাকে আমি মেখে নেব। তো দেখো বন্ধুরা, আমি নর্মাল জল দিয়ে এই ময়দাটাকে কি সুন্দর একটু শক্ত, না নরম না শক্ত করে মেখে নিয়েছি। এবার আমি এটাকে সরিয়ে রাখলাম। এবার এটার মধ্যে আমি নুন আর চিনি আর তেল দিয়েই রেখেছিলাম। এটাকে আমি একটু ময়াম দিয়ে নিই। এই যে আমি পালং শাকের রসটা বের করে রেখেছিলাম, ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। দেখো একদম সবুজ দেখা যাচ্ছে। আমি জলের বদলে এবার এটাকে দিয়ে আমি এই ময়দাটাকে মেখে নেব। আমার যতটা রস হয়েছিল ততটা রসই আমার লেগে গেল। আমি ছোটো 1 আটি পালং শাক রস করেছিলাম, হয়ে গেছে আমার এতে। তো বন্ধুরা, এই দেখো পালং শাকের রস দিয়ে আমি এটাকেও মেখে নিলাম। এই ময়দাটা সম পরিমাণ ময়দায়। তা এবার আমি এটাকে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো।
তো বন্ধুরা আমি এখানে দেখো কিছুটা পরিমাণ ছোলার ডাল জল দিয়ে রেখেছিলাম, কারণ হচ্ছে পুরটা তো বানাতে হবে, পরোটা করলে পুর দিতে হবে। তো আমি সেই পুরের জন্য এই ছোলার ডালটাকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আধ ভাঙা করে বেটে নেব। বন্ধুরা পুরটা করার জন্য আমি কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার আমি পরিমাণ মতন একটু তেল দিয়ে দেবো। এবার আমি দেখো তেল হয়ে গেছে, এই সাদা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই ডাল বাটাটা, ছোলার ডাল বাটা। আর আমি আগে থেকে মাঝারি সাইজের দুটো আলু সেদ্ধ করে মেখে রেখেছিলাম, এটাকেও দিয়ে দেবো। অনেকে নানান রকম সবজি দেয়, তা আমি সবজিটা দিলাম না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দেবো সামান্য একটু হলুদ, দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, আর কালার আসার জন্য আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিব। দেখো বন্ধুরা আমার পুরটা একদম রেডি। এবার আমি চলে যাব ময়দায়। এবার আমি রুটি যেমন করে ওরকম সাইজে লেচি কেটে নেব। যেটা নর্মাল জল দিয়ে করেছিলাম সেই লেচিটা আমি কেটে নিয়েছি, একদম রুটি যেভাবে করে সেইভাবেই কেটে নিয়েছি। এবার আমি এই পালং শাকের রস দিয়ে যেটাকে করেছিলাম সেটাকে আমি এখন লেচি করে নেব। তা বন্ধুরা এই দেখো আমি লেচি কেটে নিয়েছি। এবার আমি এই আগে এই এটাকে যেমন রুটি বেলে ওরকম বেলে নেব। আমি রুটিটাকে পালং শাকেরটাকেও বেটে নিয়েছি, নর্মাল জলেরটাকেও বেটে নিয়েছি, এই বেলে নিয়েছি। তাই এবার দেখো এই রুটিটার পরে আমি এই পালং শাকের রসের যেটা ওইটা দিয়ে দেবো। সাইডগুলো একটু ইয়ে করে দেবো, একটু যাতে না খুলে যায়, একটু বেলে নেব। দেখো আমি এটাকে দুটোকে একসঙ্গে করে নিয়েছি, নর্মালটা আর পালং শাকেরটা। এবার আমি এটাকে খুব টাইট করে রোল করে নেব। যাতে খুলে না যায় তাতে আমি এখানে একটু জলের জল লাগিয়ে দিলাম, তাহলে এটা খুলে যাবে না। এইটুকুনি আমি বাদ দিয়ে দিলাম, একটু এবড়ো খেবড়ো হয়ে গেছে, এটুকু বাদ দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, দেখো ভেতরটা কেমন লাগছে।
তো বন্ধুরা দেখো সবকটা সমানভাবে কেটে নিয়েছি, আর দেখতে পাচ্ছ যে ভেতরে কালারটা কি সুন্দর লাগছে। তা চলো এবার আমার এখনো কাজ শেষ হয়নি, এখনো কাজ আছে। তো বন্ধুরা আমি এখানে 5টা লেচি নিয়ে নেব। এই 5টা কিন্তু বন্ধুরা এই লাগবে কি করে, আমি এই ইয়ের গায়ে জল লাগিয়ে নেব। একটার সঙ্গে একটাকে সেট করার জন্য গায়ে জল দিয়ে দেবো। তা তোমরা আবারও লাগিয়ে নিতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। এরপরে ময়দা ছড়িয়ে নিয়ে বেলবো। তো বন্ধুরা দেখো আমি ওটাকে রুটিটাকে বেলে নিয়ে তারপরে আমি হাফ করে কেটে এর মধ্যে পুর ভরে একদম পরোটার আকারে করে নিয়েছি। এই দেখো। তো চলো আমি বাকিগুলো করে নিই। বন্ধুরা দেখো আমি কি সুন্দর বেলে নিয়েছি, আর দেখো প্রত্যেকটার কালার দেখো ডিজাইন হয়ে গেছে। আমি চাটু বসিয়ে দিয়েছি, চাটুতেটাকে ভালো করে ভেজে নেব। দেখো আমি এটাকে ভালো করে ভেজে নিয়েছি, এবার তেল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো আমার পালং পুরি একদম রেডি। কি সুন্দর হয়েছে দেখো, যেমন ডিজাইন হয়েছে তেমন খাস্তা তেমন নরম। এই দেখো একদম নরম। তা আজকের ভিডিও বন্ধুরা এইটুকুনি, দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো পর্বে।